রাজা ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে। ঘরের মধ্যে শুধু টেবিল ল্যাম্পের নরম আলোকছটা। মানসী, মনে আছে কলেজের দিনগুলো? রাজা বলল নরম গলায়। তুই, আমি আর বরুণ। মানসী চুপ করে রইল। একটা শব্দও বেরোলো না মুখ দিয়ে, কেবল ঠোঁট কেঁপে উঠল। বরুণের কথা তুই ভুলে গেছিস? রাজার গলায় কষ্টের ছোঁয়া। সেই তো ছিল তোর প্রথম ভালোবাসা, তাই না? মানসী নিঃশব্দে মাথা নামিয়ে ফেলল। মনে পড়ে গেল সব, কলেজের সেই বসন্ত বিকেলগুলো, ক্যান্টিনে বরুণের হাসি, আর চোখে তাকিয়ে থাকা চোখের ভাষা। তখন মানসী দেখতে পেত, চোখে আলো ছিল, মনে স্বপ্ন। বরুণ বলেছিল, আমি তোকে বিয়ে করব মানসী, তুই আমার নিজের। সেই কথায় বিশ্বাস করেছিল সে, সমস্ত হৃদয় দিয়ে। আর তারপরই একদিন হঠাৎ সব শেষ। বরুণ হারিয়ে গেল। কোনো ব্যাখ্যা নয়, কোনো বিদায় নয়, শুধু এক টুকরো নীরবতা রেখে গেল মানসীর জীবনে। রাজা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তুই মনে করিস সেই দিন তুই কত কেঁদেছিলি? সবাই তোর পেছনে কথা বলছিল, আর আমি। মানসী ধীরে মুখ তুলে তাকালো। তুই তখন আমার পাশে ছিলি, সে বলল কাঁপা গলায়। রাজা মাথা নাড়ল। আমি ছিলাম, আজও আছি, কারণ আমি জানি তুই খারাপ নোস মানসী। খারাপ ছিল শুধু ওরা, যারা তোর বিশ্বাস নিয়ে খেলেছিল। মানসীর চোখে জল গড়িয়ে পড়ল। রাজা কাছে এসে বলল, তুই অন্ধ হলেও তোর হৃদয়টা এখনো দেখতে পায়। তুই এখনো সেই মানসী, যে ভালোবাসতে জানে, যে ভাঙতে জানে, তবু আবার উঠে দাঁড়ায়। মানসী একটু হাসল। চোখ ভেজা থাকলেও সেই হাসিতে উষ্ণতা ছিল। রাজা, তুই না থাকলে হয়তো আমি অনেক আগেই হারিয়ে যেতাম। রাজা ধীরে ধীরে বলল, তুই হারাসনি মানসী, তুই শুধু থেমে গেছিলি। এবার আবার হাঁটা শুরু কর। ঘরে হালকা হাওয়া ঢুকল, পর্দা দুলে উঠল। মানসীর চোখে ভেসে উঠল সেই পুরনো কলেজের মাঠ, হাসির শব্দ, রোদের ঝলক। আর মনে হলো, অন্ধকারের পরেও জীবন আসলে থেমে যায় না, শুধু নতুন আলো খুঁজে পেতে সময় লাগে।